দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক থেকে সরকারের কোষাগারে এ পর্যন্ত জমা হয়েছে প্রায় 2 কোটি টাকা। এটি বেনজিরের দুর্নীতিলব্ধ সম্পদ সন্দেহে 2024 সালে জব্দ করা হয়। এর বাইরে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, খুলনা, বান্দরবান এবং কক্সবাজারেও সাবেক এই আইজিপির সম্পদ জব্দ হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ সৌরভ। ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে 2024 সালে। ওই বছরের ডিসেম্বরে প্রায় 16 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে তার বিরুদ্ধে প্রথম মামলা করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। এরপর বেনজির এবং তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও 5টি মামলা হয়েছে। প্রথম মামলার পরপরই সারা দেশে বেনজির আহমেদ এবং তার পরিবারের শত কোটি টাকার সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে গোপালগঞ্জে 600 বিঘার বেশি জমির উপর গড়ে তোলা তার সাভানা ইকো রিসোর্স অ্যান্ড ন্যাচারাল পার্ক অন্যতম। দুদক সূত্র অনুযায়ী র্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক থাকাকালে বেনজির আহমেদ গড়ে তোলেন এই সাভানা ইকো পার্ক। বেনজিরের এই সম্পদের পার্কের অংশ গোপালগঞ্জ জেলা প্রশাসন দুদকের সমন্বয়ে রিসিভার করা হয় গোপালগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। আর এই পার্ক ইজারা দিয়ে পর্যন্ত কোটি টাকারও বেশি রাজস্ব খাতে জমা হয়েছে। তারা আমাদেরকে 66,50,000 টাকা জমা দিয়েছিল এবং এইবার সেই চুক্তি অনুযায়ী তারা আমাদেরকে 73,15,000 টাকা জমা দিয়েছে, যা আমরা সরাসরি সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে। এদিকে সাভানা ইকো রিসোর্স আর ন্যাচারাল পার্কে থাকা 20টি পুকুরের রিসিভার নিয়োগ করা হয় জেলা মৎস্য কর্মকর্তাকে। পুকুর থেকে এ পর্যন্ত অর্ধ কোটি টাকারও বেশি সরকারি কোষাগারে জমা হয়েছে। পুকুর গত বছর 38,50,000 টাকা টেন্ডার ছিল, তো একজন একটা শিডিউল কিনেছে কিন্তু ড্রপিং করে নাই। আমরা পুনরায় আবার গতকালকে আমরা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আমরা ইজারার বিজ্ঞপ্তি দিয়েছি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদকে জানিয়েছেন, গত 12 জুন দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।